এখন আলোচনা করব সোহম এবং ইদিকা পাল অভিনীত বহুরূপ সিনেমাটি নিয়ে। কিন্তু তার আগে আমি অবশ্যই একটা কথা না বলেই পারছি না, সেটি হচ্ছে সোহম। সোহম কিন্তু একটি আস্ত ধোঁকাবাজ। কেন বলছি এই কথাটি? কারণ সোহম কিন্তু এই 1 তারিখে এই বারাসাতের সান সিটি মলে কিন্তু তার নতুন ছবি হচ্ছে বহুরূপ সিনেমাটির প্রমোশনের জন্য আসার কথা ছিল। আমি তো সেই একটা গান শুনেছিলাম, বাংলাদেশের টিকাটুলির মোড়ে একটা অভিসার হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। তো সেইখানে ওই গানটির মধ্যে একটা লাইন আছে, ওই লাইনটি হচ্ছে এইরকম যে আমি 5 টাকার টিকিট 10 টাকা দিয়ে কেটে হলে গিয়ে বসলাম। তো আমার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটি একই ঘটেছে। আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তো যখনই আমি জানতে পারলাম যে সোহম আসছে বারাসাতেই মানে সান সিটি মলে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু অনলাইনে টিকিট বুক করে আমি কিন্তু চলে গেলাম কাজ ফেলে রেখে। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সিনেমাটি কিন্তু দেখলাম। দেখার পরে কিন্তু আমার এত রাগ হলো, কারণ হচ্ছে সোহম কিন্তু কথা দিয়েও আসেনি, সোহম নিজে আসেনি, কিন্তু অবশ্যই ইদিকা পাল এবং তার গোটা টিম এসছে বহুরূপ সিনেমার। তো যাই হোক, এর জন্য কিন্তু আমার সত্যি খুবই রাগ হয়েছে, যে কারণে আমি মূলত গেলাম সিনেমা হলে। অবশ্যই তো আমার কোনো মন খারাপ নেই, কারণ আমার যেহেতু ইদিকা পালের সঙ্গে দেখা হয়েছে, ইদিকার সঙ্গে আমি ছবিও তুলেছি। ইদিকা পাল কিন্তু একদম সত্যিকারের একজন ভালো মানুষ। কেন বলছি এই কথাটি? কারণ ইদিকা পালের মধ্যে কিন্তু কোনো রকম কোনো অ্যাটিটিউড বা কোনো অহংকার নেই। তো যাই হোক, সে কথা বাদ রেখে এখন আসল কথায় ফিরি, সিনেমাটি কেমন হলো। তো প্রথমেই বলে রাখি, এই সিনেমাটি কিন্তু 18+ সিনেমা। কারণ এই সিনেমাটি দেখার জন্য আপনার কিন্তু এই ন্যূনতম বুদ্ধি থাকতেই হবে। এটি কিন্তু কোনো সাধারণ মাপের কোনো কমার্শিয়াল সিনেমা নয়, ধুমধারাক্কা সিনেমা নয়। এটি কিন্তু একদম মানে প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমাটি কিন্তু যথেষ্ট পরিমাণে জটিল সিনেমা, এবং সিনেমা সম্পর্কে আপনার যদি ন্যূনতম জ্ঞান না থাকে, তাহলে কিন্তু এই সিনেমাটি দেখতে আপনি মানে দেখার সময় কিন্তু আমি দেখলেও বুঝবেন না। এইটুকু বলতে পারি যে এতদিন পরে সোহম কিন্তু এর মাঝখানে অনেক রকম কিন্তু খামখেয়ালিপানায় বিভিন্ন রকম সিনেমা করছিল, কিন্তু এই সিনেমাটি কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির সিনেমা। এই সিনেমাটি কিন্তু একটি সত্যিকারের ভালো সিনেমা যাকে বলা যায়। এই সিনেমার কিছু বিশেষত্ব হলো, এই সিনেমার যদি কোনো দৃশ্য আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করি, তাহলে কিন্তু আপনারা ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন এই সিনেমাটি দেখার জন্য। তো এই সিনেমায় কিছু কিছু দৃশ্য আমি বলে রাখছি, যেমন কিছু বাস্তব দৃশ্য তো অবশ্যই আছে, তার মধ্যে আমার সব থেকে একটা কমেডি সিন বেশি ভালো লেগেছে, সেটি প্রথমেই আমি বলে রাখছি। সেটি হচ্ছে মানে যে পুলিশ অফিসার থাকে, ইনভেস্টিগেশন করে প্রথম দিকে, যে মেছো কার্তিক যাকে বলে ডাকনাম, তো সে কিন্তু ইনভেস্টিগেশন যখন করছে, তখন কিন্তু তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হচ্ছে, কারণ সে সবসময় বাইরে থাকছে, সংসারে সময় দিচ্ছে না স্ত্রীকে, বাচ্চাকে। তো সেখানে এক উকিল আছে, হচ্ছে না রাজু, সম্ভবত কালো মতো, যে বিভিন্ন কমেডি সিনেমায় অভিনয় করে, মানে কমেডি রোল করে। তো সে হচ্ছে উকিল সাজে আর কি। সে হচ্ছে মানে মেছো কার্তিককে বলতে থাকে, মানে পুলিশ অফিসারকে বলতে থাকে, বলে যে আমি অনেক কেস ফাইল করেছি, আমি অনেক বড় একজন উকিল, অনেক কিছু কিন্তু বোঝানোর পরে, মানে পুলিশ অফিসারকে বোঝানোর পরে কিন্তু কোনো কাজ হয় না। সেই সময় কিন্তু মেছো কার্তিকের স্ত্রী তার বাচ্চাকে নিয়ে চলে আসে, এবং সেই রাজুকে ভাগানোর জন্য কিন্তু 100 টাকা দেয়। এবার ওই 100 টাকা পেয়ে মানে উকিল রাজু যে কি খুশি হয়, বারবার গুনে দেখে আর কি। এবার বলে আমি ওখান থেকে কচুরি খেয়ে নেবো 20 টাকার। তো এই ব্যাপারটা কিন্তু সত্যি একটা হাস্যকর। এটি কেন বলছি আমি, যেহেতু আমি কোর্টে আমি মাঝে মাঝে যাওয়া আসা করি, আমার কিছু অভিজ্ঞতা আছে, তো সেখান থেকে আমি জানতে পারলাম যে এরকম একটা ব্যাপার সত্যি বাস্তবের সঙ্গে রিলেটেড। তো যাই হোক, এটা দেখে কিন্তু আমার সত্যি খুব হাসি পেয়েছে। যারা কোর্টে যাও, তাদের কিন্তু একটা এই অভিজ্ঞতা অবশ্যই থাকবে। তো যাই হোক, এই ব্যাপারটি আমি বাদ দিয়ে রাখলাম, কারণ এটি কোনো বিষয় নয় সিনেমার। তো মেন বিষয় হচ্ছে, এই সিনেমাটি হচ্ছে দুটো মোড় আছে। একটা হচ্ছে নায়িকাকে নিয়ে, আর একটা হচ্ছে কবিতা নিয়ে, মানে রাইটার হিসাবে সোহম কতটা, এবং এর মধ্যে একজন ইম্পর্টেন্ট মানুষ মারা যায়, এবং সে কিভাবে মারা গেল এবং সোহমের জীবনে কতটা প্রভাব পড়ে, সেই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু এই সিনেমা। এবার একের পর এক খুন হতে থাকে, এবার এই খুনটি কে করছে, এবং এই খুনগুলো নিয়েই কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করতে থাকে, এবং তার মধ্যে অবশ্যই রয়েছে একজন বড় পুলিশ অফিসার, এবং শেষ পর্যন্ত কুলকিনারা পাবে কিনা সেটি জানার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে, কারণ সেটি কিন্তু মূল বিষয়বস্তু। তো গল্প নিয়ে আমি এখন কিছুই বললাম না, কারণ গল্প যদি একটু আমি বলে দিই, আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে কিন্তু আপনাদের একেবারেই কিন্তু মানে দেখার সময় খারাপ লাগবে, বোরিং ফিল হবে। তাই শেষ পর্যন্ত একদম টান উত্তেজনাপূর্ণ সিনেমা। এর কাহিনী কি জানতে হলে অবশ্যই আপনাকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। তো সব কিছু মিলে আমি কিন্তু সিনেমাটিকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির সিনেমা বলবো, কারণ এই সিনেমায় যারা অভিনয় করেছে, বিশেষ করে আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে ইদিকা পালের অভিনয়। মানে সবে 2-3টে সিনেমা করেছে, কিন্তু তার যে অ্যাক্টিং কোয়ালিটি বা স্কিল, মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি যে একটা নতুন নায়িকা হিসাবে একটা বাচ্চা মেয়ে কীভাবে এত দারুণ, মানে এত সুন্দরভাবে অভিনয় করতে পারে, এবং একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির অভিনয় করতে পারে, সেটি কিন্তু ইদিকা পালকে দেখলেই বোঝা যায়। সত্যি কথা বলতে এটি কিন্তু একটি পুরোপুরি হচ্ছে একটা প্রতিশোধের গল্প, আমি এটুকু বলে দিলাম। এবং কে প্রতিশোধ নিচ্ছে, এবং কাদের খুন করে প্রতিশোধ নিচ্ছে, এবং কেনই বা নিচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখনই বলা যাবে না, অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এই সিনেমাটিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে যেসব মিউজিক ব্যবহার করা হয়েছে, বিশেষ করে একটি গান
ফিরিয়ে দিও না গো রাই, এই গানটি কিন্তু অবশ্যই কিন্তু এই সিনেমার বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই গানটি কিন্তু অবশ্যই সিনেমাকে এগিয়ে নিয়ে গেছে এবং গানটি কিন্তু আমার যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে এবং গানটি আপনাদের একবার শুনলেই কিন্তু ভালো লেগে যাবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই সিনেমায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই গানটি, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই গানটি একটা টান টান মানে ব্যাপার, মানে এই সিনেমার শেষ করার পেছনে মানে আর কি ফিনিশিংয়ের পেছনে কিন্তু গানটির মানে বিশেষত্ব একদম অনস্বীকার্য। মানে 100% এই গানটির জন্য আপনাকে অন্তত চোখে জল এনে দেবে এই সিনেমাটির সেই দৃশ্যে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এর থেকে বেশি কিছু বলাও যাবে না। আমি অবশ্যই সিনেমাটিকে একটি ভালো সিনেমা বলবো। আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে যাবেন, দেখবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের সিনেমাটি কেমন লাগলো। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।